দাফনের পরদিনও বেগম জিয়ার সমাধিতে ফুলেল শ্রদ্ধা। শোককে শক্তিতে পরিণত করে জাতি বিনির্মাণে কাজে লাগাতে চায় বিএনপি। তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র সুসংহত হওয়ার আশা। আমরা তার শোককে শক্তিকে জাতি বিনির্মাণের জন্য ব্যবহার করতে চাই, নির্বাচনের জন্য নয়। বাংলাদেশের জাতীয়তাবাদের যে দর্শন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দিয়ে গেছেন, সেটা দেশসত্য এবং খালেদা জিয়া সেই পতাকা তুলে ধরেছিলেন ওপরে। তারেক রহমান সাহেবও সেই পতাকা তুলেই জনগণকে সঙ্গে নিয়ে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য তিনি কাজ করবেন। বিএনপির নতুন নেতৃত্বের বড় চ্যালেঞ্জ দলের শৃঙ্খলা, নির্বাচন আর কূটনৈতিক টানাপোড়েন। মত বিশ্লেষকে নানা রকমের সংকট সম্ভাবনার মধ্যে দিয়ে তিনি গেছেন, সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে আমরা আশা করি যে তিনি দলকে সংগঠিত করে রাখতে পারবেন। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর ইতিবাচক, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। সম্পর্কে টানাপোড়েন কমবে কিনা ছেড়ে দিলেন সময়ের ওপর। স্কুলে স্কুলে উৎসবের আমেজ। বছরের প্রথম দিনে নতুন বই পেল কোমলমতি শিক্ষার্থীরা। বেড়েছে কাগজের মান। 15 জানুয়ারির মধ্যে সবার হাতে পৌঁছে দেওয়ার আশা। এনইআইআর চালুর প্রতিবাদে বিটিআরসি ভবনে বিক্ষুব্ধদের ভাঙচুর। নিরাপত্তায় সেনা মোতায়েন, 26 জন আটক। ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ট্রাক পিষ্ট হয়ে রাজশাহীতে প্রাণ গেল 4 ব্যবসায়ীর। রাজধানীর মালিবাগ ফ্লাইওভারে সিএনজি মোটর সাইকেল সংঘর্ষে নিহত 2। ভালো স্কুলগুলির আশেপাশে ভাড়া অনেক বেশি। নতুন বছরে আমার বেতন বাড়ায় না, কিন্তু বাসা ভাড়া ঠিকই বাড়িয়েছে আর কি। বললাম যে আমাদের তো ইনকাম সোর্স কম, বললো যদি সম্ভব হয় থাকবেন, না হলে চলে যাবেন। বছর ঘুরতেই বাড়ি ভাড়া বাড়ানোর হিড়িক। সুযোগ সুবিধার অজুহাতে বেড়েছে 3000 টাকা পর্যন্ত। হিমশিম অবস্থা ভাড়াটিয়ার। সুনির্দিষ্ট নীতিমালা তৈরির তাগিদ। সংগ্রামী নেত্রী বেগম খালেদা জিয়াকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে জাতি বিনির্মাণে কাজে লাগাতে চায় বিএনপি। দলের নেতারা বলছেন, বেগম জিয়ার প্রতি মানুষের যে ভালোবাসা তা জাতীয়তাবাদী দলকে আরও শক্তিশালী করবে। তাদের আশা, তারেক রহমানের নেতৃত্বে সুসংহত হবে দেশের গণতন্ত্র। শোকাবহ পরিবেশ বিএনপির গুলশান ও নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়। রাষ্ট্রীয় শোকের দ্বিতীয় দিনে অর্ধনমিত রাখা হয় জাতীয় পতাকা। কার্যালয়ে অর্ধনমিত ছিল দলীয় পতাকা, টাঙানো হয়েছে কালো পতাকা। দিনভর চলে দোয়া মাহফিল। 2 কার্যালয়ে শোক বইতে স্বাক্ষর করেছেন বিভিন্ন রাজনৈতিক দল, ব্যবসায়ী নেতাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শোক বইয়ে স্বাক্ষর করেছেন কয়েকটি দেশের প্রতিনিধিরাও। এ সময় বেগম জিয়ার ত্যাগ, রাষ্ট্র পরিচালনায় নানা সাফল্যের স্মৃতিচারণ করেন তারা। বাংলাদেশের বেসরকারি খাত আজকে যেখানে দাঁড়িয়ে আছে, এটা কখনোই সম্ভব হতো না যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া এটা বেসরকারি খাতকে সামনে এগিয়ে না দিত। উনি প্রথম প্রধানমন্ত্রী যিনি ভ্যাট ইম্পোজ করলেন। আজকে দেখেন জাতীয় রাজস্ব আয়ের প্রধান উৎসই হচ্ছে কিন্তু ভ্যাট। সে যে মা মাটি মানুষের প্রতি যে ওয়াদা রক্ষা করেছে, সেখান থেকে আমাদের সকলের শিখবার আছে। তার মধ্যে অনুকরণীয় অনেক বিষয় ছিল, তার মধ্যে শিক্ষণীয় অনেক বিষয় ছিল। আগামীতে যিনি নেতৃত্ব দিবেন তার শরীরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরত্ব এবং দেশনেত্রী খালেদা জিয়ার রক্ত আছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম জিয়ার প্রতি মানুষের ভালোবাসা শক্তিশালী করবে দলকে। তারেক রহমানের নেতৃত্বেই স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র সুসংহত হবে। স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, শোককে শক্তিতে পরিণত করে জাতি বিনির্মাণে কাজে লাগাতে চায় বিএনপি। বাংলাদেশের জাতীয়তাবাদের যে দর্শন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দিয়ে গেছেন, সেটা দেশসত্য এবং খালেদা জিয়া সেই পতাকা তুলে ধরেছিলেন ওপরে, এবং স্বাধীনতার সার্বভৌমত্বের যে পতাকা সেটাও তিনি তুলে ধরেছিলেন। একইভাবে তারেক রহমান সাহেবও সেই পতাকা তুলেই জনগণকে সঙ্গে নিয়ে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য তিনি
কাজ করবেন। আমরা সত্যিকার অর্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুখকে শক্তিতে পরিণত করতে চাই, কিন্তু এটা দলীয় ভিত্তিতে নির্বাচনের কাজে আমরা ব্যবহার করার মতো এত সংকীর্ণ আমরা নই। বেগম জিয়ার মৃত্যুতে তার মনোনয়ন নেয়া 3টি আসনে দলের বিকল্প প্রার্থী থাকায় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না জানিয়ে আগামী নির্বাচনে বাংলাদেশের পক্ষের দল বিএনপিকে জনগণ বিজয়ী করবে বলেও প্রত্যাশা করেন বিএনপির শীর্ষ নেতারা। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। দাফনের পরদিনও আপোষহীন অভিভাবক বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে ভিড় করেন সর্বস্তরের মানুষ, জানান ফুলেল শ্রদ্ধা। তার মহাপ্রয়াণে শোকে মুহ্যমান বাংলাদেশ। দেশনেত্রীর কবর জিয়ারত এবং তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন আগরতলা। বেগম জিয়ার আদর্শ ধারণ করে এগিয়ে যাওয়ার প্রত্যয় বিএনপি নেতাকর্মীদের। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে রাজধানীর শেরে বাংলা নগরে জিয়া উদ্যানের বাইরে আসতে থাকেন সাধারণ মানুষ। 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা আর দোয়া করতে এসে রাষ্ট্রীয় নিয়মে অপেক্ষা করতে হয় তাদের। বৃহস্পতিবার সকাল 11টার দিকে খুলে দেয়া হয় লেক রোডের পূর্ব এবং পশ্চিম প্রান্ত। সাধারণ মানুষ ছুটতে শুরু করেন গণতন্ত্র প্রতিষ্ঠায় আপোষহীন নেত্রীর সমাধির দিকে। দুপুর 12টা নাগাদ পুরো উদ্যান খুলে দেওয়া হয় সর্বসাধারণের জন্য। নানা শ্রেণী পেশা আর বয়সের মানুষ জড়ো হন বেগম খালেদা জিয়ার সমাধির কাছে, শ্রদ্ধা জানান ফুল দিয়ে। কেউ এসেছেন একা, কেউ বা পরিবার সহ। দলগতভাবে করেন দোয়া আর মোনাজাত, কেউ বা প্রার্থনা করেন একাই। ওনার জন্য আমরা দোয়া করতেছি, আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে, জান্নাতের উচ্চ মর্যাদা আল্লাহ দান করে। ছোটকাল থেকে তার ভালো লাগতো, কাছে আসছি ঢাকায় এর জন্য সুযোগে দেখার জন্য। সমাধির এক পাশেই তার আত্মার মাগফিরাত কামনায় চলে কোরআন তেলাওয়াত। একবার এসে ঘুরে গেছি, আমাদের তো দাফন তো আমরা করতে পারি নাই, সেটা একটা মনে কষ্ট। 41 দিন যাবত আমরা কোরআন তেলাওয়াত করার জন্য আমরা প্রতিদিনে এখানে আসব। ওনার যদি জীবনকে আমরা দেখি একটা মহাকালের সাথে তুলনা করা যায়, এটা মহাকালের সমাপ্তি ঘটলো আর কি। সমাধিতে শ্রদ্ধা জানানোর পর দেশের রাজনীতিতে বেগম জিয়ার অবদান নিয়ে স্মৃতিচারণ করেন বিএনপি নেতারা। ওনার সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করে আল্লাহ পাক আমাকে সুযোগ দিয়েছিলেন। সেই সুযোগের মধ্যে ওনাকে দেখেছি ওনার দেশপ্রেম, স্বাধীনতা, সার্বভৌমত্বের সাথে কখনো আপোষ করে না। এত কাছে থেকে ওনার সাথে আমি কাজ করেছি। তারপর দেশের জনগণের জানমালের নিরাপত্তার ক্ষেত্রে উনি আপোষহীন ছিলেন। 2025-এর শেষ সূর্যাস্তের সঙ্গে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বাংলাদেশ চিরবিদায় জানায় 4 দশকের বেশি সময় গণতন্ত্র প্রতিষ্ঠায় অবিচল থাকা বিএনপি নেত্রীকে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। পরীক্ষিত রাজনৈতিক ছায়া হারালো বিএনপি। বেগম খালেদা জিয়ার প্রয়াণে এখন সবচেয়ে বড় বাস্তবতা বিএনপির নতুন নেতৃত্ব আর ভবিষ্যৎ। বিশ্লেষকদের মতে নতুন নেতৃত্বের সামনে বড় চ্যালেঞ্জ দলের শৃঙ্খলা, নির্বাচন আর কূটনৈতিক টানাপোড়েনের উত্তরণ। আব্দুল্লাহ শাফির রিপোর্ট। বেগম খালেদা জিয়ার চলে যাওয়া বাংলাদেশের রাজনীতিতে এক মহাকালের সমাপ্তি, যে কাল জাতীয়তাবাদ, ধর্মীয় মূল্যবোধ ও গণতন্ত্রের প্রশ্নে আপোষহীন ছিল। বুধবার তার শেষ বিদায়ে আবারও প্রমাণিত হয় যে তিনি কেবল বিএনপি নয়, জাতীয় ঐক্যের প্রতীক হয়ে উঠেছিলেন। শোকের মধ্যেই সামনে নিদারুণ বাস্তবতা। পরীক্ষিত রাজনৈতিক ছায়া হারানোর পর কেমন হবে বিএনপির নেতৃত্ব? আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই এখন বিএনপির প্রধান মুখ। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন কার্যত 2018 সাল থেকে দলের উপর তার নিয়ন্ত্রণ। 17 বছরের নির্বাসন আর জানাশোনা আরও পরিপক্ক করে তুলেছে তাকে। তারেক জিয়ার নেতৃত্বের প্রতি এই দেশের মানুষের যে আস্থার জায়গাটা, সেটা কিন্তু ইতিমধ্যেই তার যে গণসংবর্ধনায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি এবং গণসংবর্ধনার জবাবে তারেক রহমানের যে বক্তব্য, সেগুলো তার রাজনৈতিক পরিপক্কতার নিদর্শন। প্রুফ করা যে তার পার্সোনাল কোনো ইন্টারেস্ট তিনি দেখাবেন না, বরং দেশের স্বার্থে পুরোপুরি নিজেকে নিবেদিত করবেন। দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা, কূটনৈতিক টানাপোড়েন এবং শহীদ জিয়া ও বেগম জিয়ার নীতির ধারাবাহিকতা ধরে রাখার পাশাপাশি সামনের নির্বাচন তারেক রহমানের জন্য কঠিন পরীক্ষা বলেও মনে করেন তারা। জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার যে নেতৃত্বে যে ধারাটা সেটাকে অক্ষুণ্ণ রাখা এবং সেটাকে অক্ষুণ্ণ রেখে বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা। সংকট সম্ভাবনার মধ্যে দিয়ে তিনি গেছেন এবং এর মধ্য দিয়ে যে তিনি অভিজ্ঞতাটা অর্জন করেছেন, সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে আমরা আশা করি যে তিনি দলকে সংগঠিত করে রাখতে পারবেন। আবেগ নয়, বাস্তবভিত্তিক রাজনীতি তারেক রহমানকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে বলে মত বিশ্লেষকদের।
আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঝটিকা ঢাকা সফরকে ইতিবাচক হিসেবে দেখছে সরকার, এমনটা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। একে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক বা বিশেষ রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার আহ্বান তার। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দিল্লির ঢাকার সম্পর্কের টানাপোড়েনে এর কোনো প্রভাব পড়বে কিনা তা সময়ই বলে দিবে। সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে বুধবার ঢাকায় ছুটে আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। জাতীয় সংসদ ভবনে বেগম জিয়ার জানাজার আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে নরেন্দ্র মোদীর শোক বার্তা তুলে দেন, সমবেদনা জানান জিয়া পরিবারকে। এ বিষয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরকে ইতিবাচক হিসেবে দেখছে সরকার। এই সফরকে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক বা বিশেষ রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার আহ্বান জানান তিনি। এটাকে ওই ঠিক আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক, তারপরে আপনার রাজনীতি, সেই দৃষ্টিভঙ্গি থেকে না দেখাই উচিত হবে। বেগম খালেদা জিয়া বাংলাদেশে তো বটেই, আসলে প্রতিবেশী দেশগুলোতে তার এক ধরনের ইমেজ আছে যথেষ্ট পজিটিভ। তার যে আন্তঃশিক্ষায় সবাই প্রতিনিধিত্ব করবেন, অংশগ্রহণ করবেন, এটাই স্বাভাবিক এবং আমরা এটাকে সেভাবেই দেখি। তার সফর সংক্ষিপ্ত ছিল, কিন্তু উনি পুরো অনুষ্ঠানটাতে অংশগ্রহণ করেছেন এবং তারপরে তার ফেরত চলে গেছে। এটা আমি মনে করি যে এটা একটা ভালো চেষ্টা। তার সাথে আমার যেটুকু কথাবার্তা হয়েছে সেটাতে আসলে রাজনীতি ছিল না। সাম্প্রতিক সময়ে দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কে টানাপোড়েন কমবে কিনা এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, তা সময়ই বলে দেবে। এটার উত্তর আপনাদেরকে আগামীতে খুঁজতে হবে, আগামী দিনগুলিতে আপনারা দেখবেন যে কিরকম। এদিকে বৃহস্পতিবার দুপুরে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনে গিয়ে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানান ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এ সময় তিনি মিশনে সংরক্ষিত শোক বইয়ে লেখেন, সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা। আরও লেখেন, ভারত বাংলাদেশ সম্পর্ক জোরদারে তার গুরুত্বপূর্ণ অবদান সবসময় স্মরণ করা হবে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময়ে আরও থাকছে। অবশেষে টাকা তুলতে পারছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা। প্রথম পর্যায়ে মিলছে সর্বোচ্চ 2 লাখ টাকা। রেমিটেন্সের অর্থ পরিশোধ ও বাণিজ্য লেনদেনও শুরু। সারা দেশে স্কুলে স্কুলে উৎসবের আমেজ। বছরের প্রথম দিনই নতুন বই পেয়েছে কোমলমতি শিক্ষার্থীরা। রাজধানীর বিভিন্ন স্কুলে বই হাতে পায় শিক্ষার্থীরা। রাষ্ট্রীয় শোকের কারণে আনুষ্ঠানিকতা না থাকলেও বই পেয়ে উচ্ছ্বসিত ক্ষুদে শিক্ষার্থীরা। এবার বইয়ের মান আগের বছরের তুলনায় ভালো বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। নতুন বছরের সকালে হাতে নতুন বই, আনন্দটা তাই ঢের বেশি। রাষ্ট্রীয় শোকের কারণে উৎসবের আনুষ্ঠানিকতা না থাকলেও শিশুদের চোখে মুখে প্রাপ্তির প্রতিচ্ছবি। বৃহস্পতিবার সকালে রাজধানীর বিভিন্ন স্কুলে বিতরণ করা হয় বিনামূল্যের পাঠ্য বই। 1 বছর পর আবারও নতুন বইয়ের দেখা পেয়ে উচ্ছ্বসিত ক্ষুদে শিক্ষার্থীরা। আমার এই বই পেয়ে অনেক ভালো লাগছে, নতুন বই পড়তে অনেক মজা লাগে। নতুন বছরে নতুন বই পেয়ে আমার অনেক ভালো লাগছে, তাও আবার নতুন স্কুলে। আমি ক্লাস 3-তে উঠলাম। আমি চাই পড়াশোনা করে দেশের সেবা করতে। আমাদের স্কুলটা পুরো নতুন, আমি নতুন বই পেয়েছি আর স্যার আমাদেরকে নতুন বই দিয়েছে। আমার ভবিষ্যতে পুলিশ হওয়ার স্বপ্ন, আমার বই পেয়ে অনেক ভালো লাগছে। রাজধানীর আগারগাঁওয়ে আবুল বাশার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে পালন করা হয় 1 মিনিটের নীরবতা। পরে উপদেষ্টা জানান, এবার প্রথম দিনেই প্রাথমিকের 100% বই পেয়েছে শিক্ষার্থীরা, আর বইয়ের মানও আগের বছরের চেয়ে ভালো। জানুয়ারির প্রথম তারিখে বাংলাদেশের প্রতিটি স্কুলে প্রাথমিক শিক্ষার্থীদের 100% বই বিতরণ করতে পারছি। এগুলোর মান নিশ্চিতভাবেই ভালো, খালি চোখেই ধরা পড়বে সেটা। ফলে এটা একটা, আমি মনে করি, বর্তমান সরকারের একটা গুরুত্বপূর্ণ অর্জন। এদিকে মাধ্যমিকের 60% বই ছাপার কাজ শেষ হয়েছে। শাকির আহমেদ,
সময় সংবাদ, ঢাকা। 15 জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের হাতে 100% পাঠ্যপুস্তক পৌঁছে দেবে সরকার। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রেস উইং। প্রেস সচিব জানিয়েছেন, গণভোট নিয়ে ভোটারদের উৎসাহী করতে সরকার প্রচারণা চালাচ্ছে। জাতীয় নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শেষ হয়ে চলছে যাচাই বাছাই। নির্বাচন গ্রহণযোগ্য করতে সরকার সারা দেশে প্রচারণা চালাচ্ছে। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আবারও সুষ্ঠু নির্বাচনের প্রত্যয় জানান। বলেন, ভোট গ্রহণে প্রবাসীদের অন্তর্ভুক্তিকরণ এ সরকারের একটি ভালো উদ্যোগ। 12 তারিখে দেশ একটি ফ্রি, ফেয়ার, পিসফুল এবং ফেস্টিভ ইলেকশন পাবে এবং গণভোটেও সেটা, এবং আমরা মনে করছি যে খুবই রেকর্ড পরিমাণ টার্ন আউট থাকবে। ব্রিফিংয়ে বেগম খালেদা জিয়ার জানাজা প্রসঙ্গে কথা বলেন প্রেস সচিব। বলেন, বেগম জিয়ার জানাজায় জমায়েত নিয়ে অভিভূত বিদেশি অতিথিরা। প্রফেসর ইউনূস বলেছেন যে সার্কের স্পিরিট ইজ অ্যালাইভ। যারা ফরেন ডিগনিটারি এসছেন তারা ওভারওয়েলম হয়ে গিয়েছেন। তারা বারবার বলেছেন এত বিশাল ফিউনারাল ওনারা দেখেননি। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব জানান, বছরের প্রথম দিনেই 83% পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। আগামী 15 জানুয়ারির মধ্যে সব পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে। গত 5 বছরে কখনোই মার্চের আগে সম্পূর্ণ বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া সম্ভব হয়নি। সরকার এবার আশা করছে যে 15 জানুয়ারির মধ্যে এই কাজটা সম্পন্ন করা যাবে। জুলাই শহীদ 8 জনের লাশ শনাক্ত করা হয়েছে। চট্টগ্রাম বন্দরের জাহাজ ও কন্টেইনার হ্যান্ডেলিং বেড়েছে। মোবাইল ফোন আমদানি ও উৎপাদনে কর কমানো হয়েছে। ধূমপান বিরোধী আইন সংশোধন করা হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। মোবাইল ফোন নিবন্ধন বা NEIR সিস্টেম স্থগিতের দাবিতে বিক্ষোভ ও ভাঙচুর করেছেন বিক্ষুব্ধরা। আইন শৃঙ্খলা বাহিনী জানায়, বিকেল 4টার পর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনের বাইরে বিক্ষোভ করেন মোবাইল ব্যবসায়ীদের একাংশ। বিক্ষোভ থেকে হঠাৎ করে বিটিআরসি ভবন লক্ষ্য করে ইট পাথর ছোড়া হয়। এতে বিটিআরসি মসজিদের কাঁচ ভেঙে যায় এবং ভবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ধাওয়া দিলে পালিয়ে যায় তারা। এ সময় কয়েকজনকে আটক করা হয়। এই মুহূর্তে বিটিআরসি ভবনের সামনে আছেন সহকর্মী শুভ খান। সবশেষ জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শুভ, এই মুহূর্তে আসলে বিটিআরসি ভবনের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। প্রয়োজনীয় যত সংখ্যক আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য দরকার এখানে তারা মোতায়েন রয়েছেন এবং ভবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে তারা কাজ করছেন। তো দেশে আজকে NEIR সিস্টেম চালু হয়েছে, অর্থাৎ মোবাইল নিবন্ধন করতে হবে এখন থেকে, বিশেষ করে আনঅফিসিয়াল ফোনের ক্ষেত্রে। সেগুলো যদি নিবন্ধন না করা হয় তাহলে কিন্তু 1 মাসের মধ্যে সেগুলো বন্ধ হয়ে যাবে। তো এই NEIR সিস্টেম চালু নিয়ে আসলে বিটিআরসি এবং যারা মোবাইল ব্যবসায়ী, যারা মোবাইল ফোনের ব্যবসা করেন তাদের মধ্যে একটি টানাপোড়েন চলছিল বেশ এই ঘোষণা দেওয়ার পর থেকে। এর আগে কিন্তু বিটিআরসির এবং ব্যবসায়ীদের মধ্যে বেশ কয়েকবার বৈঠকও হয়েছে। সেই বৈঠকে তাদের যে দাবিগুলো ছিল যে মোবাইল ফোন আমদানিতে, বৈধভাবে আমদানিতে কর হার কমিয়ে নিয়ে আসা, তো সেটি কিন্তু আজকে সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। আগে যেটি ছিল 58%, সেটি কিন্তু আসলে কমিয়ে নিয়ে আসা হয়েছে 43.4%। এবং ব্যবসায়ীদের হাতে 50 লাখের বেশি হ্যান্ডসেট ছিল যেগুলো আনঅফিসিয়াল। বিটিআরসি পক্ষ থেকে তাদেরকে সেগুলো কিন্তু বৈধ করার সুযোগও দেওয়া হয়েছিল এবং বিটিআরসির পক্ষ থেকে বলা হয়েছিল যে এইসব IMEI নম্বরগুলো বিটিআরসিকে জমা দেওয়ার জন্য, বিটিআরসি থেকে জমা দিলে তাদেরকে বৈধ করার একটা সুযোগ দেওয়া হবে। তবে সব কিছুর পরেও কিন্তু আজকে NEIR সিস্টেম চালু হয়েছে এবং আমরা বিকেলের দিকে যেটি বিটিআরসি এবং আইন শৃঙ্খলা বাহিনী সূত্রগুলো বলছে যে বিকেলের দিকে মোবাইল ব্যবসায়ীরা এখানে এসে NEIR সিস্টেম স্থগিতের দাবিতে বিক্ষোভ শুরু করে এবং বিক্ষোভের এক পর্যায়ে কিন্তু এই বিটিআরসি ভবন লক্ষ্য করে ইট পাথর ছোড়া হয়, এমনটি দাবি করা হয়েছে বিটিআরসির পক্ষ থেকে। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা বা কর্মকর্তা এখানে ছিলেন তারাও কিন্তু একই দাবি করেছেন যে মোবাইল ব্যবসায়ীরা বিটিআরসি ভবনে হামলা চালিয়েছে এবং ইট পাথর নিক্ষেপ করার ফলে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বিটিআরসি ভবনের যে মসজিদের যে কাজগুলো সেগুলো ভেঙে পড়েছে। এছাড়া যে সীমানা প্রাচীর রয়েছে সেই সীমানা প্রাচীরও কিন্তু আসলে ভেঙে গিয়েছে। তো 20-25 মিনিট ধরে
এই হামলা চলে। এর পরবর্তীতে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী, কোস্টগার্ড, আনসার এবং পুলিশ একযোগে এসে এখানে উপস্থিত হলে এবং ধাওয়া দিলে এখানে যারা আন্দোলনকারী ছিলেন তারা কিন্তু পালিয়ে যায়। আমরা যতটুকু জানতে পেরেছি যে 20 জনের মতো আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। বিটিআরসি অভিযোগ দিলে বা মামলা করলে সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। তো বিটিআরসি ভবনের সামনে থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবর। আমরা সরাসরি ছিলাম বিটিআরসি ভবন আগারগাঁয়ে। দেখছেন সন্ধ্যার সময়, সঙ্গী থাকুন। এই মুহূর্তে বিএনপি গুলশান কার্যালয়ে কথা বলছেন জামাত আমির। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। আমরা সিদ্ধান্ত নেব, আপনারা দোয়া করবেন। আমরা সবাই যেন ম্যাডাম যে ঐক্যের জায়গাটা পাটাতন যেটা তৈরি করে দিয়ে গেছে তার উপর দাঁড়িয়ে আমরা যেন আমাদের দায়িত্ব পালন করতে পারি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও ম্যাডামের আত্মার মাগফিরাত কামনা করছি এবং সুখ সন্তপ্ত পরিবার, তার আপনজন, প্রিয়জন, তার সহকর্মীবৃন্দ তথা দেশবাসীর প্রতি আমরা গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সন্ধ্যার সময় আরও থাকছেন। সুইজারল্যান্ডের রিসোর্টের পানশালায় ভয়াবহ বিস্ফোরণ, অন্তত 40 জন নিহতের দাবি স্থানীয় গণমাধ্যমে। জানা যায়নি কারণ, চলছে তদন্ত। ঘন কুয়াশায় রাজশাহীতে বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে বাজারে, আর এতে ঘটনাস্থলে মৃত্যু হয় 4 জনের। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল 7:30টার দিকে বালু ভর্তি একটি ট্রাক রাজশাহী থেকে নাটোরের দিকে যাচ্ছিল। ট্রাকটি ঝলমলিয়া কলা বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মাছের ট্রাক ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভেতর ঢুকে বালু ভর্তি ট্রাকটি উল্টে যায়। এতে ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান 4 জন। এ সময় গুরুতর অবস্থায় আহত হন আরও 1 জন। নতুন বছরের শুরুতেই বাড়ি ভাড়া বাড়িয়েছেন ভাড়াটিয়ারা। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে প্রায় 3000 টাকা পর্যন্ত কিন্তু বাড়ি ভাড়া বেশি গুনতে হচ্ছে ভাড়াটিয়াদের। আর ক্ষেত্রে ক্যাবের তথ্য মতে গত 25 বছরে ঢাকায় বাড়ি ভাড়া বেড়েছে প্রায় 400%। অতিরিক্ত ভাড়ায় হিমশিম খাচ্ছেন ভাড়াটিয়ারা। দেখুন নাইম হাসানের রিপোর্ট। রাজধানীর মিরপুরের বাসিন্দা আব্দুল আউয়াল 15,000 টাকা বেতনে চাকরি করেন তৈরি পোশাক কারখানায়। ছোট্ট একটি কক্ষে স্ত্রী সন্তান নিয়ে বসবাস। বেতন না বাড়লেও নতুন বছরে 1000 টাকা ভাড়া বাড়ায় আয় ব্যয়ের হিসাব মেলাতে পারছেন না আউয়াল দম্পতি। বেতন মনে করেন যে 15,700, বাসা ভাড়ায় 5,000 টাকা জায়গা, বাড়িতে দেওয়ার লাগে না, মা বাপ আছে। মাত্র 72 স্কোয়ার ফিটের এই রুমটির ভাড়া 4,500 টাকা। এর মধ্যে বছর শেষ হওয়ার আগেই ভাড়া বৃদ্ধির নোটিশ। বাড়িওয়ালার সাফ কথা, পোষালে থাকো নয়তো বিদায় হও। পুরো রাজধানীতেই বছর শেষ হওয়ার আগেই ভাড়া বৃদ্ধির নোটিশ পেয়েছেন ভাড়াটিয়ারা, যা কার্যকর হবে বছরের প্রথম দিন থেকেই। বাড়িওয়ালা বলছে যে জানুয়ারি থেকে 2000 টাকা ভাড়া বাড়াইতে হবে। বললাম যে আমাদের তো ইনকাম সোর্স কম, বললো যদি সম্ভব হয় থাকবেন, না হলে চলে যাবেন। নতুন বছরে আমার বেতন বাড়ে নাই, কিন্তু বাসা ভাড়া ঠিকই বাড়িয়েছে আর কি। মেট্রো রেল ও শিক্ষা প্রতিষ্ঠানের কাছাকাছি এলাকায় 3000 টাকা পর্যন্ত ভাড়া বাড়িয়েছেন বাড়ির মালিকরা। বাড়ি ভাড়ার চাপে পরিবার নিয়ে একসঙ্গে থাকতে পারছেন না অনেকে। যে ইনকাম করি এটা দিয়ে তো শহরের লেখাপড়া ছেলে সন্তানদের আমি করাতে পারবো না, এই জন্য আমার বাচ্চারা আমি বাড়ি রেখে আছি। কেন বছর ঘুরলেই বাড়ি ভাড়া বাড়ান বাড়িওয়ালারা? গ্যাস, পানি, বিদ্যুৎ বিল এগুলা বৃদ্ধি পায়, এগুলা আমরা বাড়াই। ইচ্ছে মতো বাড়ি ভাড়া বৃদ্ধি ঠেকাতে সুনির্দিষ্ট নীতিমালা তৈরির তাগিদ আইনজীবীদের। এ নিয়ে উচ্চ আদালতেও রিট হয়েছে। কিসের ভিত্তিতে ভাড়া নির্ধারিত হবে? আমরা বলেছি একটি নীতিমালা করে দাও, যেই বাড়িটা যতগুলি ক্রাইটেরিয়া টাচ করে ওই অনুপাতের ভাড়া নির্ধারিত হবে। ক্যাবের তথ্য অনুযায়ী গত 25 বছরে ঢাকায় বাড়ি ভাড়া বেড়েছে প্রায় 400%। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। অবশেষে আমানতের টাকা তুলতে পারছেন দুর্বল 5 ব্যাংক মিলে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা। গেল মঙ্গলবার এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক, যেখানে বলা হয়েছে এখন থেকে টাকা তুলতে পারবেন আমানতকারীরা। প্রজ্ঞাপন অনুযায়ী চলতি ও সঞ্চয়ী হিসাবে সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত এককালীন উত্তোলন করতে পারবেন গ্রাহকরা। দেখছেন সন্ধ্যার সময়। সুইজারল্যান্ডে একটি রিসোর্টে ভয়াবহ বিস্ফোরণে অন্তত 40 জন নিহত হয়েছেন বলে দাবি করেছে স্থানীয় গণমাধ্যম। আহত হয়েছেন আরও বহু মানুষ। বৃহস্পতিবার স্থানীয় সময় ভোরে ক্র্যামস মন্টনা শহরের বিলাসবহুল অ্যালপেন স্কি রিসোর্টের বার এই ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায় নববর্ষ উদযাপনের সময় আগুনে পুড়ছে পানশালা। খবর পেয়ে ঘটনাস্থলে যান দমকল কর্মীরা। হেলিকপ্টার দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন তারা। পুলিশ জানিয়েছে ঘটনার সময় পর্যটক সহ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনো জানা যায়নি।
এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। শক্তিতে পরিণত করে জাতি বিনির্মাণে কাজে লাগাতে চায় বিএনপি। তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব সুসংহত হওয়ার আশা মির্জা ফখরুলের। বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর ইতিবাচক, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। সম্পর্কে টানাপোড়েন কমবে কিনা ছেড়ে দিলেন সময়ের ওপর। এবং স্কুলে স্কুলে উৎসবের আমেজ। বছরের প্রথম দিনে নতুন বই পেল কোমলমতি শিক্ষার্থীরা। বেড়েছে কাগজের মান। 15 জানুয়ারির মধ্যে সবার হাতে পৌঁছে দেওয়ার আশা। এই ছিল সন্ধ্যার সময়। এরপর নির্বাচনের সময় নিয়ে যুক্ত হবেন সহকর্মী মনির হুসাইন। ধন্যবাদ রাব্বি আপনাকে। নির্বাচনের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।